الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال بعثت لأتم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي नक्श कदम नबी के जन्नत के रास्ते नक्श कदम नबी के जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के वास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के वास्ते करीम सजाया जमील श्याम करीम सजाया जमील श्याम नबीउल बराया शफीउल उमम नबीउल बराया शफीउल उमम बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বে কারিম আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার যত কাজকর্ম আছে সমস্ত দুনিয়াবি কাজ থেকে অবসর করে আমাকে আপনাকে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন মহান রব্বুল আলামিন আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য মহান রবের দরবারে আওয়াজকে উঁচু করে সকলেই সকলের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া তান জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান হয়ে আমাদের বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। কোনোদিন আল্লাহর কাছে আরজি করি নাই, আবেদন করি নাই
যে আল্লাহ আপনি আমাদেরকে খ্রিস্টান না বানিয়ে, হিন্দু না বানিয়ে, বিধর্মী না বানিয়ে আপনি আমাদেরকে মুসলমানের সন্তান বানিয়ে দেন, মুসলমানের সন্তান হিসেবে কবুল করেন। এই আরজি, এই আবেদন কখনো আল্লাহর দরবারে করি নাই। না করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। অতঃপর আমরা কোনোদিন আল্লাহর কাছে আবেদন করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামের উম্মত বানিয়ে, হযরত আদম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, অন্যান্য নবীদের উম্মত না বানিয়ে আমাদেরকে বিশ্ব নবী, জগৎ সমূহের নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলিওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েন, এই আরজি, এই আবেদন কখনো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া মোহাব্বত করে নিজ অনুগ্রহে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এই শুকরিয়াটা যদি আমি আদায় করতে চাই, সারাটা জীবনও যদি আমি আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকি, এর কিঞ্চিত পরিমাণ শুকরিয়া আদায় করা হবে না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শেষ নবীর উম্মত হিসেবে প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহাব্বত করা। দুনিয়ার রাজা, বাদশা, বর্তমানে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, তাদের কাছে যদি একটা লেটার আমি পাঠাই, একটা আবেদনপত্র যদি আমি পাঠাই, সেটার মধ্যে যদি চেয়ারম্যানের কাছে আমার লেটারটা পাঠাইতে হয়, তাহলে মেম্বারের একটা সিল লাগে, লাগে কিনা? লাগে। যদি সেটা আর একটু উপরের স্তরের লোকের কাছে পাঠাইতে হয়, তাইলে এর নিচু স্তরের লোকের একটা সিল লাগবে। যদি প্রধানমন্ত্রীর কাছে পাঠাইতে হয়, তাইলে তার নিচের যত মন্ত্রী আছে, বিভিন্ন জায়গায় সেট করা যে মন্ত্রীগুলো আছে, তাদের থেকে প্রত্যেকের স্বাক্ষর লাগবে, অভিমত লাগবে। ঠিক তেমনি ভাবে আমরা সকলেই মুসলমান, প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমরা মুসলমান হিসেবে আল্লাহর দরবারে কোন আবেদন করলে সেই আবেদনটা আল্লাহর দরবারে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সেই আবেদন পত্রের মধ্যে আমাদের মহানবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল না থাকে। কারণ এটা আমার কথা নয়, কোরআন কারীমের কথা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হে নবী, ও আমার প্রিয় হাবিব, আপনি মুসলমানদেরকে ডাক দিয়ে জানিয়ে দেন, হে ঈমানদাররা, হে দুনিয়ার মুসলমান, ও আমার উম্মতেরা, কান পেতে শুনে নাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে আমি নবীর অনুসরণ করো।
সুবহানাল্লাহ। এই উম্মতেরা, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আর যদি অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস পাইবা। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস পাইবা। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি নবীকে যদি অনুসরণ করতে পারো, দুইটা জিনিস পাইবা। এক নাম্বার জিনিস হলো ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বয়ং তিনি তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তোমরা নিজেরা আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাইবা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবা, যদি আমি নবীর অনুসরণ করতে পারো। এই হলো এক নাম্বার। দুই নাম্বার, যেই উপহার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যদি তোমাদের সমুদ্রের ফেনা পরিমাণে তোমাদের গুনাহ হয়, মরুভূমির বালুকণার মতো যদি তোমাদের গুনাহ সমূহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, যদি তারা আপনাকে অনুসরণ করতে পারে, এক নাম্বার উপহার হলো, পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার যে উপহার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, তোমাদের গুনাহ সমূহ যদি পাহাড় পরিমাণ উঁচা হয়, তোমাদের গুনাহ সমূহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমাদের গুনাহ যদি ওই মরুভূমির বালুকণার সম পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সারা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এই হলো দুইটা উপহার। তো এক নাম্বার উপহার হলো, যদি তোমরা আমি নবীর অনুসরণ করতে পারো, এক নাম্বার উপহার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার উপহার হলো, তোমাদের যত পরিমাণ গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন নবীকে অনুসরণ কিভাবে করতে হবে, সবাই এদিকে মনোযোগ দেন। এটা আদবের খেলা। আমি এখানে কোরআন হাদিসের বয়ান করতেছি, অন্যদিকে যদি কেউ মনোযোগ দেন তাহলে কোরআন হাদিসের অবমাননা হচ্ছে। এজন্য সবসময় এটা মাথায় রাখবেন। বয়ানে বসলাম, সবাই আমার দিকে মনোযোগ দিবেন। কোরআন হাদিস থেকে বড় এই দুনিয়ার মধ্যে কিছুই নাই। আল্লাহর হাবিবের অনুসরণ কিভাবে করব? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি, উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতের অনুসরণ করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। যে ব্যক্তি আমি আমার নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবি, কিয়ামতে হাসরে, ওই হাসরের ময়দানে, ময়দানে মাহশরে, আমি নবীর সাথে ওই ব্যক্তি একসাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। মুহতারাম হাজরিন, নবীর সুন্নত নিয়ে আমি পূর্ব আলোচনা করেছি। সুন্নতের কোনো শেষ নাই। দৈনন্দিন জীবনে, গোটা জীবনে প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করতে হবে। ঘুম থেকে ওঠা থেকে, ঘুম থেকে যখন উঠবো তখন থেকে আবার রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা কাজে কাজে নবীর সুন্নত ফিট করা আছে। নবী যেভাবে কাজটা করেছেন সেইভাবে যদি আমি কাজটা করতে পারি, তাইলে আমি নবীর সুন্নতকে ভালোবাসলাম। আর নবীর সুন্নতকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার সুন্নতকে ভালোবাসছো, তার মানে তোমরা আমি নবীকে ভালোবাসছো। সুবহানাল্লাহ।
কাজ নবীর অনুসরণ করতে হবে। নিজের পুরাটা জীবন নবীর জীবনের সাথে মিল করতে হবে। নবী যেভাবে নিজের জীবনটাকে চালিয়েছেন, প্রত্যেকটা মুমিনের উচিত, প্রত্যেকটা নবীর আশিকের উচিত নবী যেভাবে নিজের জীবনটাকে চালিয়েছেন, গোটা জীবনটা যেন নবীর জীবনের মতো হয়। আল্লাহর হাবিবের স্বভাব চরিত্র ছিল খুলুকে আযীম। আমরা নবীর উম্মত, আমাদের স্বভাব চরিত্র আখলাক হবে খুলুকে আযীম। আখলাক কয় প্রকার? 3 প্রকার। আখলাক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো খুলুকে হাসানা। খুলুকে হাসানা কাকে বলে? একজন আপনাকে একটা আঘাত করলো, আপনি রাগান্বিত হয়ে ওই লোকটাকে ঠিক সমপরিমাণ আরেকটা আঘাত করে দিলেন, অর্থাৎ পাল্টাপাল্টি আপনি প্রতিশোধ নিয়ে নিলেন। এটার নাম হলো খুলুকে হাসানা। 2 নাম্বার আখলাক হলো খুলুকে কারিমা। এটা হলো যদি আপনাকে কেউ আঘাত করলো, আপনি তাকে বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। সে আপনাকে আঘাত করলো, আপনি তাকে ক্ষমা করে দিলেন, এটা হলো খুলুকে কারিমা। 3 নাম্বার যে আখলাক খুলুকে আযীমা, এটা হলো কেউ আপনাকে আঘাত করলো, আপনি তাকে ক্ষমা করে দিলেন, পাশাপাশি আবার জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি যে আমাকে মারছেন, আপনি হাতে কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। সে আপনাকে মারছে, আপনি তো আঘাত করেনই নাই, মাফ করে দেওয়ার পর আবার জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি যে আমারে মারছেন, আপনি ব্যথা পাইছেন? এটার নাম হলো খুলুকে আযীমা। আল্লাহর হাবিব ছিলেন খুলুকে আযীমের অধিকারী, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ নবী, আপনি হলো সুউত্তম খুলুকে আযীমের অধিকারী। অর্থাৎ আল্লাহর নবীকে যখন কেউ গালি দিত, যখন কেউ আঘাত করত, আল্লাহর হাবিব তাকে ক্ষমা করে দিয়ে আবার জিজ্ঞাসা করতেন ও ভাই তুমি যে আমারে মারছো, তুমি ব্যথা পাইছো নি? এটাও আল্লাহর হাবিবের স্বভাব, আখলাক। আমরা নবীর আশিক, নবীর উম্মত, আমাদেরকে কেউ বলতে হয় না, মারতেও হয় না। যদি বলে যে একটা আঘাত করব, একটা মাইট দিব, মাইট দেওয়া হয় নাই এখনো, আমরা তার 12টা বাজায় ফেলছি। বললো কেন এই কথা আমাকে মারবে? সাহস কত বড়, আছে না নাই? তো আমরা নবীর আশিক দাবি করি, অথচ আল্লাহর নবীর গোটা জীবনের কোনো চরিত্রের সাথে আমাদের কোনো মিলই নাই। আল্লাহর নবী সকলের সাথে হাসি খুশি ব্যবহার করতেন, সব সময় মুখে হাসি থাকতো। আল্লাহর নবীর জীবনে একমাত্র জিহাদ ব্যতীত অন্য কোনো সময় আল্লাহর নবীর হাত দ্বারা, কোনো অঙ্গ দ্বারা কাউকে আঘাত করেন নাই। এরকম দৃষ্টান্ত আল্লাহর নবীর জীবনে কোনোদিন হয় নাই। আল্লাহর নবীর স্বভাব চরিত্র ছিল এত সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার সুযোগ আমার হয়েছে। এই 10 বছরের মধ্যে আল্লাহর হাবিব আমাকে কোনোদিন চোখ রাঙান নাই, কোনোদিন বলেন নাই যে তুমি এটা কেন করলা, ওইটা কেন করলা না, এরকম কোনো কথাই বলেন নাই। 10টা বছর আমাদের জীবনের সাথে মিলান। কাজের লোক বাদ দিলাম, নিজের যারা নিচে আছে, স্ত্রী, মেয়ে, একটু কাজ ভুল হলে মারধর করি, গালিগালাজ করি। আল্লাহর হাবিব তার খাদেমকে এই 10 বছরের মধ্যে কোনোদিন বলেন নাই, ধমকও দেন নাই। 8 হিজরির মধ্যে যখন মক্কা বিজয় হয়েছিল,
তখন মক্কা বিজয় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করে অশ্বারোহীর মধ্যে আরোহণ করে সওয়ার হয়ে মদিনাতে ঢুকতেছেন। আমাদের অঞ্চলের মধ্যে যখন কোনো মেম্বার পাস হয়, চেয়ারম্যান পাস হয়, তখন বিশাল বিশাল বড় মিছিল নিয়ে হই হাল্লা করে ডাকডোল বাজিয়ে গ্রামের মধ্যে মিছিল করে সবাইকে জানিয়ে দেয় যে আমি পাস করছি। আল্লাহর হাবিব গোটা মক্কা বিজয় করার পরেও তিনি আরোহণ করলেন, ঘোড়ার মধ্যে আরোহণ করে মাথাটা নিচের দিকে দিয়ে মনটাকে আল্লাহর দিকে ধাবিত করে আল্লাহর কথা স্মরণ করতে করতে মাথাটাকে অবনত করে বিনয়ী হয়ে মক্কার মধ্যে প্রবেশ করলেন। সামনে মক্কার যত অপরাধীরা আছে সকল অপরাধীরা আল্লাহর নবীকে দেখে থরথর থরথর করে কাঁপতেছে। কারণ এখানে অনেকে ছিল আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করছিল, অনেকে ছিল আল্লাহর নবীকে বালু নিক্ষেপ করছে। আল্লাহর নবী যখন সেজদায় যাইতেন উটের ভুঁড়ি বিশাল ওজন, সেটা আইনা আল্লাহর নবী পিঠের মধ্যে রাইখা দিত। অনেকে ছিল আল্লাহর নবীর কন্যাকে হত্যাকারী, অনেকে ছিল আল্লাহর নবীর বিভিন্ন আত্মীয় স্বজনকে হত্যা করছে। তো সকল অপরাধীরা আল্লাহর নবীর ভয়ে, মক্কার যে অপরাধীরা আছে তারা ভয়ে কাঁপতেছে। আল্লাহর নবী বিনয়ভাবে প্রবেশ করেন, তাদের কাঁপাকাঁপি দেখে আল্লাহর নবী একটা হাসি দিলেন, তোমরা যা আগে করছো তা মাফ, এখানেই সবকিছু শেষ। সুবহানাল্লাহ। আর আমাদের নিজের জীবনের সাথে আল্লাহর নবীর জীবনটাকে একটু ফিট করে সব সময় হাসি খুশি সবার সাথে কথা বলবেন। অনেকে আছে চেহারার দিকে তাকাইলে মনে হয় অমাবস্যার রাত, সারাক্ষণ মুখটাকে গুমরা করে বসে থাকে, হাতে গুমরা করে। না, মুসলমানদের চরিত্র এরকম হতে পারবে না। আপনার শত্রুর সাথে আপনি হাসি মুখে কথা বলবেন। ইসলামে যত মানুষ ইসলাম গ্রহণ করছে সকলেই মুসলমানদের স্বভাব চরিত্র ব্যবহার থেকে ইসলাম গ্রহণ করছে, কাউকে জোর করে ইসলাম গ্রহণ করার নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এরকম কোনো দৃষ্টান্ত নাই। আপনার স্বভাব চরিত্র দেখে, সুন্দর আখলাক দেখে, হাসি খুশি ব্যবহার দেখে অমুসলিম মুসলিম হবে, বেনামাজি নামাজি হবে, বেরোজগার রোজগার হবে, বেপর্দাশীল মহিলা পর্দাশীল হবে, ঠিক কিনা? এজন্য নিজের জীবনটাকে আল্লাহর নবীর জীবনের সাথে ফিট করেন। আর যদি আল্লাহর নবীর দৈনন্দিন জীবনের যেই সুন্নতগুলো আছে এগুলো যদি না মানতে পারেন, আপনি যদি বলেন আমি নবীর আশিক, হাজারবার বললো আমি বলবো আপনি মিথ্যা দাবিদার। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আপনি মিথ্যা দাবিদার। হাসর ময়দানে যখন হাউজে কাউসারের পানি পিলানো হবে তখন আপনার সামনে ফেরেশতারা একটা পর্দা ফালিয়ে দিবে, পর্দা ফেলে দিবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, হে জিবরাইল কেন তুমি পর্দা ফেললা? তখন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ তারা ছিল আপনার মিথ্যা দাবিদার। বলতো নবীর আশিক কিন্তু কাজে কর্মে নবীর বিপরীত। আমি বলতে হবে না, আপনারা সবাই জানেন কি কাজ নবীজি করেন নাই, কি কাজ করছেন এগুলো সবাই জানেন মোটামুটি। বললে অনেকেই লজ্জা পাবেন, অনেকেই আমরা অন্তর্ভুক্ত এর মধ্যে, এজন্য আমি স্পষ্ট বলবো না। আল্লাহর নবীর জীবনের সাথে নিজের জীবনটাকে ফিট করেন, তাইলে আপনি আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে বসবাস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ক্ষুদ্র কিছুক্ষণ কাটাছিটা বয়ানগুলো, কথাগুলো বুঝে শুনে নিজের জীবনে ফিট করার, আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।